শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ডো অর ডাই ব্যাচে যারা যুক্ত আছো আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমরা তোমাদের সাথে আজকে আবারও যুক্ত হয়েছি নতুন লাইভ ক্লাসে। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো কমেন্টে একটু বলো সকলেই কেমন আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাও। পাশাপাশি আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে দ্রুত জানাও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, সবাই একটু যুক্ত হয়ে যাও। আর পাশাপাশি যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো একটু কমেন্টে বলে দাও আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দ্রুত একটু কমেন্টে বলে দাও শিক্ষার্থী ভাই বোনেরা। আমরা আজকে আবারও তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং আজকের ক্লাসটাও আপনাদের খুবই ভালো লাগবে। আমার কথা হচ্ছে আপনাদের প্রথমত কাজ হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমাদের ক্লাসটা উপভোগ করা। আমি আজকে পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে আছি, সুশান্ত স্যার। মেবি যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সকলেই জানেন আমরা প্রতিদিন 9টা 20-এ আপনাদের সাথে যুক্ত হই। আজকে আবারও প্রতিদিনের মতো আমরা যুক্ত হলাম। আমি আপনাদের কয়েকটা টপিক ইতিমধ্যে শেষ করে দিয়েছি, হয়তো বা একটু প্র্যাকটিসের অভাব ছিল। আমরা বিগত সালগুলা হয়তো রিয়ারেন্সের দিতে পারি নাই। আমরা চেষ্টা করব আপনাদেরকে রিয়ারেন্সের যে টপিকসগুলো আমরা আলোচনা করে দিয়েছি শিক্ষার্থী ভাই বোনেরা, ওই দিন রিয়ারেন্সের যে বিষয়টি আপনাদেরকে আলোচনা করে দিয়েছি, হয়তো রিয়ারেন্সের দিতে পারি নাই, ওই টপিকসগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিস করে শেষে একটু বিগত সালগুলো একটু দেখিয়ে দিব। আজকে আবারও আমরা একটা নতুন ক্লাসে আপনাদের সাথে যুক্ত হয়েছি শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি আপনাদের চেঞ্জিং ওয়ার্ড। আশা করি আজকে চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসটা খুবই দুর্দান্ত একটা ক্লাস হবে। সকলেই ক্লাসটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ক্লাসটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনাদের এই চেঞ্জিং ওয়ার্ডটা পরীক্ষায় কিভাবে আসে, কি পড়তে হবে, একবার ডিটেলস আপনাদেরকে আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা যারা যুক্ত হয়েছি একটু দ্রুত কমেন্ট করি তো শোনা যাচ্ছে কিনা। আজকে দেখা যাচ্ছে এখনও স্টুডেন্ট সংখ্যা অনেক কম। কেন? তোমাদের তো সঠিক সময় আমরা যুক্ত হয়েছি। সবাই একটু কমেন্টে বলো তো, যারা যুক্ত হয়েছে দ্রুত একটু কমেন্টে বলো। যে কেউ কমেন্ট করো, কমেন্টে একটু বলার চেষ্টা করো দ্রুত। সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দ্রুত একটু কমেন্টে বলে দাও। আচ্ছা, একজনে বলছে এই তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার। স্যার নমস্কার। তৃষ্ণা গোস্বামী অসংখ্য ধন্যবাদ। নুসরাত জাহান জি শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দরভাবে বাসায় পড়াশোনা করতেছেন। আপনাদের তো ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলতেছে, যে কোনো দিন পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে যাবে। বিষয়গুলো একটু ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আমি যে বিষয়গুলো একটু দেখিয়ে দিব ওইগুলো বাসায় একটু বেশি প্র্যাকটিস করবেন। বিগত সালগুলো একটু বেশি সলভ করবেন। যে জায়গাগুলোতে সমস্যা থাকবে এই জায়গাগুলো একটু মার্কিং করে রাখবেন। ওই বিষয়গুলো আমরা শেষ দিকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আমরা যে টপিকসগুলো পড়াচ্ছি আপনারা প্রতিনিয়ত ওই ক্লাসগুলো বাসায় করছেন এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করছেন। কারণ প্র্যাকটিস না করলে কখনো ভালো করা যাবে না। আমি যত ভালোই পড়াই না কেন, যতই বিষয়টা বোঝানোর চেষ্টা করি না কেন, কখনোই ভালো করতে পারবেন না। প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি করে, তাহলে বিষয়গুলো খুব সহজে আমরা ইজি করতে পারবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে হাওয়া জাহান। স্যার কেমন আছেন আপনি? এই তো খুবই ভালো আছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। মৃত্তিকা দিয়ে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, পল্লব চক্রবর্তী হচ্ছে আইফোন দিয়ে ক্লাস হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের আইফোন না মেবি। আচ্ছা, যাই হোক, এরপরে হ্যাঁ এই তো সকলেই আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা সবাই একটু সবাই দ্রুত একটু জয়েন হয়ে নিই। যারা যুক্ত হয়েছ একটু লাইক বাটনে হিট করো। তোমাদের সাথে ডো অর ডাই ব্যাচে যারা যুক্ত আছে তোমাদের বন্ধু বান্ধবীরা সকলে আমাদের সাথে যুক্ত হোক, পরবর্তীতে আমরা কি করব, সকলেই আমরা যুক্ত থাকি এবং বিষয়টা দেখার চেষ্টা করি। দ্রুত একটু লাইক বাটনে হিট করো। তোমাদের বন্ধু বান্ধবী যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো সবাই
সবাই আমাদের সাথে যুক্ত হোক, আমরা পরবর্তীতে ক্লাসে যাচ্ছি। তোমরা বড়, আমরা তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যে নিয়েছিলাম ওই টপিকসগুলো বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু কমেন্টে সকলেই বলো তো। পূর্ববর্তী ক্লাসের বিষয়গুলো ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত কমেন্টে বলো। আচ্ছা, একজনের স্যার 3 মিনিট লেটে নোটিফিকেশান আসছে। আচ্ছা, এইগুলো তো দেখো, এগুলো হচ্ছে ফেসবুকের অথরিটি মেনটেন, তো হয়তো কারোরটা 1 মিনিট আগে যায়, কারোরটা পরে যায়। আমরা 20 বলেছি, 20-এই আমরা উপস্থিত হই, বুঝতে পেরেছো? 1-2 মিনিট এদিক সেদিক হয়, 20-এর আমরা আর দেরি হয় না, বুঝতে পেরেছো? তো তোমরা প্রতিদিন আগে থেকেই অলরেডি আমাদের ক্লাসের জন্য প্রিপারেশান নিয়ে রাখবা এবং সঠিক সময়ে আমাদের সাথে যুক্ত হবা। এই জায়গায় কোনো ফল্ট হবে না আশা করি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একজন বলেছে স্যার ক্লাসগুলো কি ইউটিউবে করা যাবে? আমরা তো ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করতে চাই। আচ্ছা, শামীম বলেছো না, এইগুলো ফেসবুকে আমাদের ক্লাস হচ্ছে, ফেসবুকেই দেখতে হবে, বুঝতে পেরেছেন? এছাড়া সুযোগ নাই। আচ্ছা, ইমরান স্যার কি? আচ্ছা, সকলেই এই তো ক্লিয়ার। স্যার কমেন্ট রেসপন্স করেন না কেন? মিষ্টি রায়, অবশ্যই রেসপন্স করছি, সকলের কমেন্টগুলো দেখার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আজকে তো রিয়ারেন্সের বোর্ড সলভ করার কথা ছিল। আচ্ছা, আমি বলি তাসনিম, আপনাদের বিষয়টা হচ্ছে, আমি বলি দিই একটু দেখেন। আপনাদের আমরা একটা রুটিন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন? আশা করি আপনার রুটিনটা গ্রুপে দেওয়া আছে। আমার কথা একটু ভালো করে শোনার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনাদের গ্রুপে একটা রুটিন দেওয়া আছে, আমরা রুটিন অনুযায়ী, এই শিডিউল অনুযায়ী আপনাদের টপিকসগুলো শেষ করব, ঠিক আছে? শেষ করার পরে যদি কোনো টপিকস আমাদের প্র্যাকটিস করতে হয়, আমরা শেষ দিকে আরও প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা আগে টপিকসটি শেষ হোক, কারণ কেন, আপনাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে। আগে জিনিসটি বোঝার চেষ্টা করেন যে কোনটা কি আছে, কিভাবে আছে, বুঝতে পেরেছেন? আশা করি আপনি ক্লিয়ার। আচ্ছা, একজনে বলছে সেবিকা দাস যে ক্লাস করতে চলে আসছি স্যার, কমেন্ট করবো একটু দেখেন। হ্যাঁ, অবশ্যই সবাই কমেন্ট করবা, ঠিক আছে? পড়া বিষয় নিয়ে। আচ্ছা, একজনে বলছে রেহানা স্যার খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, তবু একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, একজন উর্মি বলেছে স্যার আমার কমেন্ট দেখে না স্যার। এই তো তোমার কমেন্টও দেখছি, ঠিক আছে? আচ্ছা, আরিয়ান বলছে স্যার আপনার যেই হাসি মেয়েরা তো পাগল হয়ে যাবে। না, পাগল হওয়া যাবে না, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না, ঠিক আছে? স্যার আজকে আমি নতুন আসছি, এঞ্জেল জান্নাত, আশা করি আপনি নতুন এসেছেন, আপনার ক্লাসটা খুব ভালো লাগবে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখুন, আশা করি উপভোগ করতে পারবেন। আচ্ছা, একজনে হচ্ছে নুসরাত স্যার ক্লিয়ার, তবে বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় একটু প্রবলেম হয়। আমি বলি আপনাদেরকে, দেখেন আপনাদের প্রশ্ন হচ্ছে, আমি একটা অ্যাডজাস্ট আপনাদেরকে বলি, দেখা যাচ্ছে একটা পুরো 1 বছরের কোর্স আমরা কি 1 মাসে বা 2 মাসে একটা কোর্স শেষ করতেছি। আপনি যদি বলেন যে পুরো 100% ক্লিয়ার হয়ে যাবেন, এটা কি পসিবল কখনো? না, আমরা আগের থেকে বেটার অপশনে যেতে পারবো, বুঝতে পেরেছেন? তাহলে একটু বারবার করেন, চেষ্টা করেন, আশা করি আরও ডেভেলপ হবে। যতটুকু বুঝতে পেরেছেন তার থেকে আরও ডেভেলপ হবে। নুসরাত জাহান, কমেন্টের জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি একটু হোল্ড করে নিন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আর কথা নেই, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, মেঘলা বলেছে আমার কমেন্ট কখনো দেখেন নাই। আচ্ছা স্যার কেমন আছেন? এই তো খুবই ভালো আছি, সবাই যুক্ত হয়ে গেছেন, এখন ক্লাস শুরু করেন। হ্যাঁ, অবশ্যই ক্লাস শুরু করে দিচ্ছি। আর কোনো কমেন্ট নয়, আমরা আজকে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আশা করি চেঞ্জিং ওয়ার্ড, এই যে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, আমি রুলসগুলো একটু জাস্ট আপনাদেরকে কিছু টেকনিক ওয়াইজে শেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু দেখার চেষ্টা করেন কিভাবে আসবে প্রশ্নগুলো, আমাদের কি হবে, সবাই একটু দেখার চেষ্টা করেন। আমরা পড়তেছি চেঞ্জিং ওয়ার্ড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে চেঞ্জিং ওয়ার্ড, আমাদের মূল যে পয়েন্টটা দেখতে হবে, চেঞ্জিং ওয়ার্ডের আমাদের মূল যে পয়েন্টটা চলে আসবো, এই যে আমরা চলে আসছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি।
একটু জাস্ট আমাকে সময় দেন। এই যে আমরা চলে আসলাম আপনাদের সাথে, একটু জাস্ট দেখার চেষ্টা করেন, বিষয়গুলো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? সকলেই একটু জাস্ট দেখার চেষ্টা করেন কি হতে পারে আপনাদের টপিকসগুলো। আমরা আজকে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। কি নিয়ে আলোচনা করবো বলেছি? চেঞ্জিং ওয়ার্ড নিয়ে। তাহলে আমরা চেঞ্জিং ওয়ার্ড নিয়ে ডিটেলস আলোচনা করব শিক্ষার্থী ভাই বোনেরা। জাস্ট একটু সময় দেন, কি হচ্ছে আমাদের, একটু জাস্ট সময় দেন, আমরা শুরু করছি। আচ্ছা, সাউন্ড হয় স্যার না, সব ক্লিয়ার হয়ে যাবে, একটু সাথে থাকুন, একটু সাথে থাকুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলো, আমরা ডব্লিউএস চেঞ্জিং ওয়ার্ডগুলো যে পড়বো, আমাদের প্রথমে বুঝতে হবে চেঞ্জিং ওয়ার্ডগুলো পরীক্ষায় কিভাবে থাকবে বা বিষয়গুলো কি হবে, এটা আমাদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, আমাদের স্ক্রিনটা কাজ করছে না কেন? জাস্ট স্যার একটু ইয়ে দেন তো, স্ক্রিনটা তো আসতেছে না। আচ্ছা, আমরা একটু সমস্যা করতেছি। আচ্ছা, আমরা যারা যুক্ত আছি জাস্ট একটু আমাদেরকে সময় দিয়ে একটু হেল্প করি, আশা করি দ্রুতই এসে যাবে। আমাদের স্ক্রিনটা একটু জাস্ট একটু সময় দেওয়া চেষ্টা করেন, 2 মিনিট, আমরা আশা করি পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করছি আজকে। আচ্ছা, একজনে বলছে কেউ তো মেনশন দিল না। আচ্ছা, যাই হোক, তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছিলাম, একবার ডিটেলস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করছি কি নিয়ে? স্যার এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনে, ব্যাকগ্রাউন্ডে কেন না? হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাকটা এটা দিবেন, দিলে দিল। আচ্ছা, যাই হোক, অনেক একটু লেট হওয়ার জন্য সাময়িকভাবে দুঃখিত শিক্ষার্থী ভাই বোনেরা। তোমরা সময় দিয়ে আমাদের সাথে রয়েছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমরা এখন আমাদের ক্লাসে চলে এসেছি, সবাই একটু জাস্ট মনোযোগ সহকারে একবারে ক্লিয়ারলিভাবে শোনার চেষ্টা করো, আশা করি এখন সব সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শিখবো, বিষয়টা একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল পয়েন্ট হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। আমরা চলে যাই চেঞ্জিং ওয়ার্ডে, একটু দেখার চেষ্টা করি। চেঞ্জিং ওয়ার্ড, আমরা আজকে একটা দুর্দান্ত ক্লাস নিব আপনাদের চেঞ্জিং ওয়ার্ড নিয়ে। চেঞ্জিং ওয়ার্ডের উপরে একটা দুর্দান্ত ক্লাস নিব শিক্ষার্থী ভাই বোনেরা। চেঞ্জিং মানে কি? আমি যদি বলি চেঞ্জিং শব্দটা হচ্ছে পরিবর্তন করা। চেঞ্জিং মানে কি? আমরা সকলেই যদি একটু চেষ্টা করি, এই চেঞ্জিং মানে কি? চেঞ্জিং মানে হচ্ছে পরিবর্তন।
চেঞ্জিং মানে হচ্ছে কি করা, পরিবর্তন করা। তাহলে এখনো হচ্ছে আমাদের মূল প্যাটার্নটা কি, আমি আপনাদেরকে বলি মূল প্যাটার্নটা কি। আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে শুধু পরিবর্তন করলে হবে না, এগুলো সেন্টেন্সও বানাতে হবে। যারা সেন্টেন্সও পারেন না এবং পরিবর্তনও পারেন না, আমি উভয় বিষয়েরই কিছু দুর্দান্ত ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে আপনারা কখনোই কনফিউশন থাকবে না এই টপিকটা নিয়ে। আপনারা আশা করি এই বিষয় নিয়ে খুবই ফুলফিলমেন্ট একবারে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি বিষয়টা কি হতে পারে। সবাই শিক্ষার্থী বন্ধুরা, চেঞ্জিং হচ্ছে পরিবর্তন করা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষার পয়েন্টগুলো কোথায় থেকে আসে। নাম্বার 1, আমরা যদি পয়েন্টগুলো দেখি কোথায় থেকে পরীক্ষায় আসে, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে নাউন থেকে পরীক্ষায় আসে। শিক্ষার্থী বন্ধুরা, কোন পয়েন্টটা থেকে? নাউন থেকে। আমরা জানি চেঞ্জিং মানে পরিবর্তন করা, চেঞ্জিং ওয়ার্ডগুলো আমরা জানি এটি পার্ট অফ স্পিচ থেকে আসে। একটা শব্দ দেওয়া থাকে, এই শব্দটাকে পরিবর্তন করতে হয়, তাহলে আমি লিখেছি নাউন। আমাদের প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, কিন্তু আমাদের চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে এই 8 প্রকার পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা কেবলমাত্র 4 প্রকার পড়ব। এই 4 প্রকারের বাইরে কখনোই পরীক্ষায় আসবে না, একবারে 100% কমন থাকবে। তাহলে এই 4 প্রকার কি এটা বুঝতে হবে, এগুলো চিনতে হবে, কিভাবে পরিবর্তন করতে হবে, নিয়মগুলো মাথায় রাখতে হবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা চলে আসছি 1 নম্বরে নাউন। 2 নম্বরে চলে আসছি, আমাদের নিতে হবে অ্যাডজেটিভ। সবাই একটু কমেন্টে লিখে দেন কোন শব্দগুলো নিতে হয়। অ্যাডজেটিভ। 3 নাম্বার হতে পারে আমাদের ভার্ব। 4 নাম্বার হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 4 নাম্বার কি নিতে হবে? অ্যাডভার্ব। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল পয়েন্ট হচ্ছে আমরা কি বলতেছি। আমাদের মূল পয়েন্ট, টানা 4 দিন যাবত 21। আচ্ছা সবাই একটু আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আজে বাজে কমেন্ট করবেন না, পড়া নিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি সবগুলা কমেন্টে রিপ্লাই দিব। আমি যে বিষয়টা বলেছি আপনারা সবাই কমেন্টে লিখে দেন যে কোন জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে, কোন বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে। আমরা যে পয়েন্টটা বলেছি চেঞ্জিং ওয়ার্ড, আমরা মূল পয়েন্ট কি পড়তেছি? চেঞ্জিং ওয়ার্ড। শিক্ষার্থী বন্ধুরা, এই যে চেঞ্জিং ওয়ার্ড আমরা পড়তেছি, এই চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই 4টা বিষয় পরিবর্তন করতে হয়। নাউন পরিবর্তন করতে হয়, মানে কোনো একটা শব্দকে নাউনে বানাতে হয়। দ্বিতীয়ত আমাদের অ্যাডজেটিভ করতে হয়, তৃতীয়ত আমাদের ভার্ব করতে হয়, চতুর্থত হচ্ছে আমাদের অ্যাডভার্ব করতে হয়। এই 4টা পয়েন্ট আমাদের পরীক্ষায় আসে, এর বাইরে প্রয়োজন নেই। সবাই একটু কমেন্টে লিখে দেন কোন 4টা পয়েন্ট। আচ্ছা, তাহলে কিভাবে করতে হবে এই পয়েন্টে আমি একটু ধরে দিব, কিভাবে করতে হবে। তাহলে এই বিষয়টা দেখেন, আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পরীক্ষায় কিভাবে আসে। বিষয়টা একটু দেখার চেষ্টা করেন, এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে একটু দেখার চেষ্টা করেন। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, এটা আমরা একটু পয়েন্টটা দেখার চেষ্টা করি। আপনাদের পরীক্ষায় কিভাবে আসবে, আপনাদের এইভাবে এ নাম্বার দেওয়া থাকবে। এ নাম্বার দিয়ে আমি একটা শব্দ লিখেছি বিউটিফুল। সবাই একটু দেখার চেষ্টা করেন, কি শব্দ লিখেছি? বিউটিফুল। এই যে বিউটিফুল শব্দ লিখেছি, লেখার পরে এইদিকে ব্র্যাকেটে দেওয়া থাকবে এটাকে নাউনে রূপান্তর করা। কিসে রূপান্তর করা? নাউন। ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দে নেওয়া। দ্বিতীয় পয়েন্টে আমরা চলে আসি, 2 নাম্বার হতে পারে, আমরা দিলাম অনেস্ট। এটাকেও বলবে নাউনে নেওয়া, নাম্বার 3 আমরা চলে আসলাম, নাম্বার 3 হতে পারে কুইক। এই যে কুইক, এটাকে আমরা অ্যাডভার্বে নেওয়া। তাহলে আমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো আসবে। আমরা ডট 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 দিয়ে আমি প্রশ্নের প্যাটার্নটা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কিভাবে থাকবে। এইভাবে আমাদের পরীক্ষায় আসবে। আশা করি পরীক্ষায় কিভাবে আসবে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন।
পরীক্ষায় কিভাবে টপিকসটা আসবে এটা আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখেন আমরা পরীক্ষায় আনস কিভাবে করব, পরীক্ষায় আনসটা কিভাবে করব, এই পয়েন্টটা যদি দেখায় পরীক্ষায় উত্তর করার নিয়ম একটু দেখার চেষ্টা করেন। আনসার করার নিয়ম, পরীক্ষায় কিভাবে আনসার করব, আনসার করার নিয়ম, এই নিয়মটা কি হতে পারে আপনারা দেখেন। পরীক্ষায় আসলো ধরেন এটা এরকম আসে না, আনসার টু দি কোয়েশ্চেন নং, ধরেন 5 নংয়ে আসছে বা যত নংয়ে আসে দিলেন, এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এটা কিভাবে লিখবেন পরীক্ষার হলে আনসটা কিভাবে করবেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন পরীক্ষায় কিভাবে আনস করতে হবে। এই যে আনস করার নিয়ম, আনসার করার নিয়ম, এই যে আমি দেখাই একটু। প্রথমে আপনারা একটা মাথা রাখবেন, প্রথমে নাম্বার দিবেন। প্রথমে এই যে আমাদের আনস করার নিয়মটা প্রথমে দিবেন, এই জায়গায় আমরা দিবেন গিভেন ওয়ার্ড, কি দিবেন, গিভেন ওয়ার্ড, এই শব্দটা লিখবেন, গিভেন ওয়ার্ড লিখেছেন, এই যে আমরা দিয়েছি গিভেন ওয়ার্ড। দ্বিতীয় নাম্বার পয়েন্টে দিব আমরা চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড, কি দিব আমরা, চেঞ্জিং ওয়ার্ড। তৃতীয় নাম্বার পয়েন্টে দিব আমরা মেকিং অফ সেন্টেন্স। এইভাবে 3টা পার্টে ভাগ করব, মেকিং অফ সেন্টেন্স, এইভাবে 3টা অংশে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি, প্রশ্নটা কি ছিল, বিউটিফুল ছিল, অনেস্ট ছিল, কুইক ছিল। এই যে প্রশ্নটা যদি একটু দেখার চেষ্টা করি কি হতে পারে আমাদের, এই যে দেখার চেষ্টা করেন গিভেন ওয়ার্ড, কি ওয়ার্ডগুলো দেওয়া আছে, আমরা নাম্বার দিয়ে লিখবো বিউটিফুল, কি লিখেছি, বিউটিফুল, এই যে লিখেছি, লিখে নাউন লিখলাম, এই যে ব্র্যাকেটে আমরা কি লিখে দিয়েছি, নাউন, এই যে লিখলাম নাউন, পরে একটা স্পেস দিয়ে এই জায়গায় চেঞ্জিং করব। দ্বিতীয় পয়েন্টটা আমি যদি বলি অনেস্ট, এই যে দিয়েছি অনেস্ট, এইভাবে প্রত্যেকটা শব্দ আমরা সাজাবো, সাজানোর পরে এগুলোকে কিসে কনভার্ট করব, এই শব্দগুলোকে আমরা নাউন নিব, কিসে নিব শিক্ষার্থী বন্ধুরা, নাউনে নিব। এখন প্রশ্ন হচ্ছে নাউনে কিভাবে নিতে হয়, এই বিষয়টাই তো আমরা জানি না, নাউনে কিভাবে নিতে হয় এটাই আমরা জানি না। এই যে আমি নাউনে কিভাবে নিতে হয়, কিভাবে বাক্য বানাতে হয়, এই পার্টটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে বলবেন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে পয়েন্টটা, এটা বুঝতে পেরেছেন কিনা। প্রশ্নটা এই যে দেখেন ভালো করে, প্রশ্নটা এইভাবে দেওয়া থাকবে, এই যে এইভাবে নাম্বার দিয়ে শব্দগুলো দেওয়া থাকবে, এটা প্রশ্ন দেওয়া থাকবে, আর এইভাবে আমাদের আনসারটা করতে হবে। প্রথমে লিখবেন গিভেন ওয়ার্ড, মানে যে শব্দগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিভাবে লিখতে হবে। প্রথমে লিখবেন গিভেন ওয়ার্ড, যে শব্দগুলো দেওয়া থাকবে এইভাবে লিখবেন। লেখার পরে আমরা চেঞ্জ করার পরে যেগুলো হবে এগুলো এই জায়গায় লিখবো। লেখার পরে আমাদের মেকিং সেন্টেন্স, আমাদের সেন্টেন্স বানাতে হয়, খালি পরিবর্তন করলেই হবে না, সেন্টেন্স বানানোর কিছু গোপনীয় ট্রিক্স আজকে দিয়ে দিব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার আমাদের কি বক্স করতে হবে? হ্যাঁ, বক্স করলেও হয়, বক্স না করলেও সমস্যা নেই, বক্স বিষয় না। স্যার এগুলো না দিলে হবে না, আমি বলি টপিকসটা কিন্তু সহজ, তুমি একটু বোঝার চেষ্টা করো, সহজ টপিকসটা, ক্লাসগুলো একটু দেখো, পরে তুমি এগুলো বাদ দেওয়ার চিন্তা ভাবনা করো। জান্নাতুল, এই বিষয়টা ক্লিয়ার কিনা, পরীক্ষায় কিভাবে লিখতে হবে, এই যে দেখো আমি একটু সরিয়ে গেছি, তোমরা একটু দেখার চেষ্টা করো কিভাবে হতে পারে। পরীক্ষায় তোমরা এইভাবে আনসার করতে হবে। স্যার বক্স করতে হবে না, চৈতি দাস বলেছে বক্স না করলেও সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি রিমা বলেছে, প্রণব বলেছে, সেবিকা বলেছে ইয়েস স্যার। আমরা দেখতে পাচ্ছি রেহানা বলেছে স্যার কমেন্ট বক্স অফ করেন প্লিজ। আচ্ছা এটা তো ডিরেক্টলি এই জায়গা থেকে করা যাচ্ছে না। আচ্ছা আরেকজন বলছে অভিবিশ্বাস, বুঝছি, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা নিয়ম পড়ি। আচ্ছা এখন দেখেন আমরা নিয়মে চলে যাই। এই যে আমরা চলে আসছি, আমি প্রত্যেকটা ধরে শিখিয়ে দিব। আমরা প্রথমে চলে আসি নাউন চেনার উপায়, নাউন বানানোর নিয়ম। সবাই একটু নোট করে নেবেন সাথে সাথে, আর কমেন্টে সবাই একটু লিখবেন, ঠিক আছে না? তাহলে স্পেলিংগুলো ক্লিয়ার হবে। নাউন বানানোর নিয়ম দেখবেন, আপনাদেরকে আজকে দুর্দান্ত নিয়ম দিব। আশা করি আজকে দেখার পরে নাউন নিয়ে কেউ কনফিউশন থাকবেন না, একবারে ডিরেক্টলি একটা ক্লাসে আপনি নাউন সম্পর্কে সব ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে নাউন বানানোর নিয়ম, কি বানানোর নিয়ম দিয়েছি আমি শিক্ষার্থী বন্ধুরা? নাউন বানানোর নিয়ম। আমাদের প্রশ্ন হচ্ছে নাউন কিভাবে বানাতে হবে,
আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে নাউন বানানোর নিয়ম। তোমরা একটু দেখার চেষ্টা করবা এই যে নাউন বানানোর নিয়ম। এখন আমরা নাউনগুলা কিভাবে বানাবো একটু যদি দেখার চেষ্টা করো। এই যে হচ্ছে আমরা দেখো নাউন বানানোর যে নিয়মটা, সবাই সবাই একটু কমেন্টে এগুলো রিপ্লাই দিবা। আমি যেগুলো বলতেছি অপ্রাসঙ্গিক কথা রেখে এই বিষয়গুলো একটু কমেন্টে রিপ্লাই দিবে। এই যে ভালো করে দেখো নাউন, আমি একটা বক্স দিয়েছি, এই এক বক্স দিয়ে পুরো নাউন তোমাদেরকে শেষ করে দিব, এক বক্স দিয়ে পুরো নাউন শেষ করে দিব। দেখো নাউন, আমরা সকলেই জানি নাউন মানে কোনো কিছুর নাম, নাউন মানে কোনো কিছুর নাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে চেঞ্জিং ওয়ার্ডে নাউনটা আসে এইগুলা দিয়ে কোনো নাম বললে হবে না, এগুলাকে তৈরি করতে হবে, ফরম্যাট বানাতে হবে। তাহলে আমরা বানাবো কিভাবে? এই যে আমি বলেছি নাউন বানানোর নিয়ম কিভাবে বানাতে হয়, এই নিয়মটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি নাউন কিভাবে আমরা বানাতে পারি। এই শব্দগুলো আমার সাথে একটু লেখেন। যেমন কোন, আচ্ছা আমরা ছোট ক্লাসে পড়েছি সাফিক্স এবং প্রিফিক্স, সাফিক্স এবং প্রিফিক্স। যেমন আমি যদি বলি দেখেন এই যে একটা আমি শব্দ লিখেছি গুড, গুড একটা শব্দ লিখেছি। এই যে গুড শব্দের সাথে আমরা যদি নেস যুক্ত করি, এই যে যুক্ত করেছি কি নেস, আমরা বলতে পারি একটা ওয়ার্ডের পরে একটা ওয়ার্ডের সাথে কোনো অংশ যোগ হয়ে, একটা ওয়ার্ডের সাথে কোনো অংশ যখন যোগ হয় তখন এটাকে বলে সাফিক্স। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কিছু মানে একটা ওয়ার্ডের সাথে কিছু অংশ যোগ করে নাউন বানানো যায়, একটা ওয়ার্ডের সাথে কিছু অংশ যোগ করে নাউন বানানো যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা একটা ওয়ার্ডের সাথে কি অংশ যুক্ত করে নাউন বানাবো, এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তাহলে একটু দেখার চেষ্টা করেন, আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে তৈরি করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি কখনো দেখি কোনো শব্দের পিছনে নেস থাকে, শিক্ষার্থী বন্ধুরা কি থাকে? নেস, একটু নোট করে নেন, তাহলে কি হয়ে যাবে? নাউন। কোনো শব্দের পিছনে নেস থাকলে কি হয়ে যাবে? নাউন। আর কি হতে পারে সবাই একটু লিখতে পারেন? হতে পারে ডম, আমি উদাহরণ দিব পরবর্তীতে, আগে ওয়ার্ডগুলো একটু লিখি। হতে পারে নেস, হতে পারে ডম, হতে পারে শিপ, শিপ যুক্ত হয়ে কি হতে পারে? নাউন। হতে পারে হুড, হুড যুক্ত হয়ে কি হতে পারে? নাউন। হতে পারে টি ওয়াই, টি ওয়াই যুক্ত হয়ে কি হতে পারে? নাউন। হতে পারে টিএইচ যুক্ত, হতে পারে আমাদের সি ওয়াই যুক্ত, কি হতে পারে? সি ওয়াই যুক্ত। হতে পারে আমাদের মেন্ট যুক্ত, মেন্ট, এই যে দিয়েছি মেন্ট। হতে পারে শান, TION, এইগুলো মুখস্থ রাখতে হবে। হতে পারে SION, শান। হতে পারে আমরা যদি দেখি এইচ যুক্ত হতে পারে, কি হতে পারে? এইচ। অথবা হতে পারে সি। এই যে শব্দগুলো আমি দিয়েছি এই শব্দগুলো যুক্ত হয়ে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? এই শব্দগুলো যুক্ত হয়ে আমরা জানি নাউন গঠন হবে। কি গঠন হবে? নাউন। এই যে উপরে বলে দিয়েছে নাউন বানানোর নিয়ম, তাহলে আমাদের এই শব্দগুলো একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এই শব্দগুলো আপনারা সবাই কমেন্টে একটু লেখার চেষ্টা করেন, কমেন্টে একটু লেখার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত কমেন্টে লেখার চেষ্টা করেন। আচ্ছা, একজনে কমেন্টে লিখেছেন স্যার টানা 4 দিন যাবত একই শার্ট পরে ক্লাস নেওয়ার কারণ কি? আচ্ছা, পয়েন্টটা হচ্ছে দেখেন আমার আসলেই তো আর শার্ট নেই, একটা শার্টই আছে, বুঝতে পেরেছেন? এই জন্য প্রতিদিন এই এক শার্ট নিয়ে ক্লাস নিচ্ছি। আপনারা পড়তে আসছেন, পড়াতে ফোকাস দিন, ঠিক আছে না? আদার্স কোনো বিষয় নিয়ে ডিসকাস না করে মনোযোগ নষ্ট করেন না, ঠিক আছে? আমি যে শব্দগুলো বলছি এই শব্দগুলো একটু লিখে দেন কমেন্টে। সবাই সবাই কমেন্টে লেখেন শব্দগুলো, সবাই কমেন্টে শব্দগুলো লেখেন। আশা করি এটাতে অনেক উপকৃত হবেন, আশা করি এটাতে অনেক উপকৃত হবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি লিখে দিয়েছে, যেমন দুর্জয় দাস সে লিখে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শামিমা শিমু অলরেডি লিখে দিয়েছে, যে জান্নাতুল অলরেডি আরেকটা ব্যতিক্রম নিয়ে দিয়েছে, স্যার সরে যান। এই তো সরে গিয়েছি। সবাই আশা করি কমেন্টে একটু লিখবেন, বেশি বেশি করে সবাই একটু কমেন্টে লিখবেন, ঠিক আছে? তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আমি সাইড হয়েছি, এখন একটু দেখার চেষ্টা করেন। আমি প্রত্যেকটা দিয়ে একটা শব্দ বানানোর চেষ্টা করি, কি হতে পারে সবাই একটু ফোকাস দিবেন ভালো করে। তাহলে প্রত্যেকটা দিয়ে একটা ওয়ার্ড বানাবো, শব্দ বানাবো, কি হতে পারে আমাদের শব্দগুলো, যদি আমরা একটু দেখার চেষ্টা করি।
তাহলে আমরা যদি প্রথমে বলি নিই যে কি হতে পারে শব্দগুলো, সবাই একটু ফোকাস দিবেন ভালোভাবে। আর আমার সাথে সাথে আমি যখন একটা শব্দ লিখবো আপনারা কি করবেন, এটা দিয়ে আরেকটা শব্দ লেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই যে আমি ডম শব্দ দিয়ে একটা শব্দ দিয়েছি, ডম দিয়ে হতে পারে কিংডম। কিংডম আপনারা সকলেই জানেন কিংডম শব্দের অর্থ হচ্ছে রাজ্য। কিংডম শব্দের অর্থ কি? রাজ্য। এই যে দেখেন কিং দেওয়া আছে, এই যে ডম যুক্ত হয়েছে, এই যে ডম, এই যে ডম যুক্ত হয়ে নাউন হয়েছে। তাহলে ডম দিয়ে আর কি কি হতে পারে আমি কয়েকটা শব্দ বলে দিচ্ছি, আপনারা যদি নাও পারেন এই শব্দগুলো একটু কমেন্টে লিখে দেন। ডম দিয়ে কি কি শব্দ হতে পারে? ডম দিয়ে হতে পারে কিংডম, ফ্রিডম। কিংডম, ফ্রিডম এই দুইটা শব্দ পরীক্ষায় বেশি আসে, বিগত সালে এসেছে। কিংডম, ফ্রিডম। আশা করি ডম দিয়ে আপনারা ক্লিয়ার। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, কোনো শব্দের শেষে ডম থাকলে আমরা বুঝি কি? নাউন। ডম থাকলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে একটু কমেন্টের শব্দগুলো সবাই লিখে দেন। এরপরে আসি শিপ দিয়ে কি হতে পারে। শিপ দিয়ে যদি বলি আমি ফ্রেন্ডশিপ, এই যে একটু দেখার চেষ্টা করেন, শিপ দিয়ে কি হতে পারে? ফ্রেন্ডশিপ। শিক্ষার্থী বন্ধুরা, শিপ দিয়ে কি হতে পারে? ফ্রেন্ডশিপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডশিপ, আপনারা কমেন্টে একটু লেখেন, শব্দগুলো লেখেন, আমি যেগুলো লিখে দিচ্ছি একটু লেখেন। ফ্রেন্ডশিপ অর্থ কি? বন্ধুত্ব। ফ্রেন্ড মানে বন্ধু, আর ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। এই যে আপনারা একটু দেখার চেষ্টা করেন, এই যে কি চলে আসছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে দেখেন শিপ দেওয়া আছে, শিপ যুক্ত হয়ে কি হয়? নাউন হয়। এই যে ডম যুক্ত হয়ে নাউন হতে পারে, শিপ যুক্ত হয়ে কি হতে পারে? নাউন হতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে ওয়াইজ ডম অনেকে লিখেছে, গুড। আপনারা যারা পারেন নতুন নতুন শব্দ লিখে দেন, আমি কমেন্টে বলি, যারা পারি না তারা শিখে নিল। কিংডম, ফ্রিডম, ওয়াইজ ডম। আচ্ছা, এই যে একজন লিখে স্টুডেন্টশিপ, হ্যাঁ হতে পারে। পার্টনারশিপ হতে পারে, মেম্বারশিপ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, এই যে আমরা রিলেশন করি না, রিলেশনশিপ হতে পারে, এরকমও হতে পারে। বুঝতে পেরেছেন? এখন আমরা আসি পরবর্তী শব্দ দিই, হুড। হুড দিয়ে কি হতে পারে? আমরা যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড, এই যে চাইল্ডহুড অর্থ কি? শৈশবকাল। শৈশবকাল। শিক্ষার্থী বন্ধুরা, চাইল্ডহুড অর্থ কি? শৈশবকাল। এখন দেখেন এই যে হুড যুক্ত আছে, এই যে সবাই দেখার চেষ্টা করেন, এই যে হুড যুক্ত আছে, এই যে আমরা নিয়েছি হুড, তাহলে চাইল্ডহুড হয়ে গেছে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। চাইল্ডহুড, তাহলে আমরা কি নিয়ে নিয়েছি? চাইল্ডহুড। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা হুড দিয়ে কি দিয়েছি? চাইল্ডহুড। হুড দিয়ে কি নিয়েছি আমরা? চাইল্ডহুড। আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখার চেষ্টা করো চাইল্ডহুড আর কি হতে পারে হুড দেয়া? চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, এরকম হতে পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি হুড দিয়ে কী কী শব্দ হতে পারে। সবাই হুড দিয়ে লেখার চেষ্টা করেন। এই তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই লেখছে, অসংখ্য ধন্যবাদ সবার কাছ থেকে। আমাদের সাথে এত স্টুডেন্ট যুক্ত আছো, 300 স্টুডেন্ট যুক্ত আছো, তোমাদের কমেন্টে তো কম কেন? সবাই কমেন্টে একটা একটা করে লেখার চেষ্টা করো। মাদারহুড, ব্রাদারহুড, চাইল্ডহুড, বুঝতে পেরেছ? বয়হুড, এরকম হতে পারে। এই যে আমরা পরবর্তীতে আরেকটা শব্দতে চলে আসি, দেখার চেষ্টা করি কি হতে পারে। এই যে দেখো টি-ওয়াই দিয়ে কি হতে পারে? টি-ওয়াই আমরা যদি বলি বিউটি, এই দেখেন বিউটি, এই যে কি শব্দ যুক্ত আছে আপনারা যদি দেখেন, বিউটি মানে কি? বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। এখন দেখেন বিষয়টা একটু দেখার চেষ্টা করেন। এই যে বিউটি দিয়ে কি আছে? টি-ওয়াই আছে, টি-ওয়াই, বিউটি। বিউটি মানে কি? সৌন্দর্য। টি-ওয়াই যুক্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা কি আছে? টি-ওয়াই যুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে টি-ওয়াই যুক্ত আছে, তাহলে বিউটি অর্থ কি? সৌন্দর্য। এই যে দেখেন টি-ওয়াই দিয়ে কি হতে পারে? বিউটি হতে পারে, সুইটি হতে পারে, হিউম্যানিটি হতে পারে, অনেস্টি হতে পারে। এই যে টি-ওয়াই আছে, টি-ওয়াই থাকলে এটা, টি-ওয়াই থাকলে এটা মাথায় নিতে হবে, টি-ওয়াই থাকলে এটা। এই যে ডিউটি লিখেছে, অসংখ্য ধন্যবাদ। নেইবারহুড, গুড। অ্যাডাল্টহুড, এই তো সুন্দর সুন্দর ওয়ার্ড তোমরা পারতেছো, অসংখ্য ধন্যবাদ। ন্যাশনালিটি, হিউম্যানিটি, ক্যাজুয়ালিটি, এই যে দেখো শব্দগুলো চলে আসছে। টি-ওয়াই থাকলেই নাউন। তাহলে আমরা বলেছি টি-ওয়াই যুক্ত করে নাউন বানানো যায়, টি-ওয়াই যুক্ত করে নাউন বানানো যায়, এই বিষয়টা একটু মাথায় নিবা। এরপরে আমরা চলে আসি আরেকটা পয়েন্টে। দেখো পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা দেখব
এখন হচ্ছে টিএইচ দিয়ে কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, টিএইচ দিয়ে কি হতে পারে, এই যে একটু দেখার চেষ্টা করি টিএইচ দিয়ে কি হতে পারে। টিএইচ দিয়ে হতে পারে, আমরা যদি দেখি টিএইচ আমরা বললাম গ্রোথ। গ্রোথ গ্রোথ অর্থ কি আমরা জানি বৃদ্ধি। বৃদ্ধি গ্রোথ অর্থ কি বৃদ্ধি। এই যে টিএইচ থাকলেই এই যে দেখেন কি যুক্ত আছে শব্দটা, এই যে দেখেন টিএইচ যুক্ত আছে, টিএইচ থাকলেই নাউন হবে। তাহলে হতে পারে কি গ্রোথ, হতে পারে কি ট্রুথ, বুঝতে পেরেছেন, গ্রোথ অথবা কি ট্রুথ টিএইচ। এই যে ডেথ একজন লিখেছে গুড ডেথ। পিউরিটি হতে পারে পিউরিটি, হ্যাঁ টিওয়াই দিয়ে পিউরিটি হতে পারে একজন লিখে দিয়েছে গুড। সোসাইটি হতে পারে গুড। বিউটি সোসাইটি, অসংখ্য ধন্যবাদ। ন্যাশনালিটি, হেলথ, এই যে হেলথে টিএইচ আছে, সোসাইটি লিখেছে অনেকে গুড। সবাই এই যে আর্থে টিএইচ আছে, এই তো সবাই পারতেছে। দেখো আমিও অনেকগুলো শব্দ জানি না, তোমরা কমেন্টে লেখার পরে পড়তেছি, বুঝতে পেরেছো, কমেন্টে একটু বেশি বেশি লেখার চেষ্টা করো। এই যে আরেকটা সুন্দর ওয়ার্ড লিখেছে একজনে, নিলয় লিখেছে পাঞ্চুয়ালিটি, ফাহিমা লিখেছে হিউম্যানিটি, ঠিক আছে না, ক্যাজুয়ালিটি। আমরা দেখতে পাচ্ছি সান্ত্বনা লিখেছে গ্রোথ, ঠিক আছে না, একজনে লিখেছে মিসকাত লিখেছে বার্থ গুড। মেথড হতে পারে ট্রুথ গুড। সবাই এভাবে লেখো, সবাই লেখো কমেন্টগুলা। এখন দেখি সিওয়াই দিয়ে কি হতে পারে, সবাই একটু দেখার চেষ্টা করি সিওয়াই দিয়ে কি হতে পারে। সিওয়াই, এই যে আমরা চলে আসলাম সিওয়াই। সিওয়াই দিয়ে কি হতে পারে, আমরা যদি দেখি সিওয়াই এটাতে কি হতে পারে, কি শব্দটা বলেছি সিওয়াই, এই শব্দটাতে কি হতে পারে। সিওয়াই দিয়ে হতে পারে আমাদের টেন্ডেন্সি। টেন্ডেন্সি, সবাই জানি টেন্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে প্রবণতা। টেন্ডেন্সি শব্দের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা, প্রবণতা। টেন্ডেন্সি শব্দের অর্থ কি প্রবণতা। ফাহিমা নয় অনেকগুলো উত্তর দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। স্ট্রেংথ, এই যে হতে পারে। তাহলে আমরা দেখি টেন্ডেন্সি শব্দের অর্থ কি প্রবণতা। এই যে দেখেন টেন্ডেন্সির ক্ষেত্রে এই যে কি বসেছে সিওয়াই যুক্ত হয়েছে, এই যে সিওয়াই আছে, সিওয়াই থাকলেই নাউন, সিওয়াই থাকলেই নাউন। এরকম সিওয়াই দিয়ে কিছু ওয়ার্ড আপনারা লিখে দেন, পরবর্তীতে আমি কমেন্টগুলো পড়ি, তাহলেই তো বাকিরা শুনতে পাচ্ছে। মেন্ট দিয়ে দেখার চেষ্টা করি কি হতে পারে। মেন্ট, এই মেন্ট দিয়ে আমাদের কি হতে পারে, ঠিক আছে না, মেন্ট শব্দটা দিয়ে আমাদের কি শব্দ হতে পারে। আমরা যদি বলি এগ্রিমেন্ট, 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 আমরা সবাই জানি এগ্রিমেন্ট মানে কি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, কোনো কিছু চুক্তি করা, এটা হচ্ছে এগ্রিমেন্ট। চুক্তি হচ্ছে কি এগ্রিমেন্ট। তাহলে মেন্ট দিয়ে আরও কি হতে পারে, এগ্রিমেন্ট, ম্যানেজমেন্ট, বুঝতে পেরেছ, এগ্রিমেন্ট, ম্যানেজমেন্ট, কমিটমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, এরকম যত মেন্ট আছে সব নাউন, যত মেন্ট আছে সব নাউন। এখন চলে আসি টিআইওএন দেখ, টিআইওএন দেখ, এটাতে কি হতে পারে শান। টিআইওএন দেয়া কি হতে পারে দেখেন, এডুকেশন, 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 এই যে এডুকেশন শব্দটা চলে আসছে। তাহলে আমরা আগেরটা দেখতে পাচ্ছি যে মেন্ট যুক্ত হয়েছিল, মেন্ট যুক্ত হয়ে নাউন হয়েছে, এখন এই যে শান যুক্ত হয়ে নাউন হয়েছে। এডুকেশন শব্দের অর্থ কি এটা আমরা সকলেই জানি, এডুকেশন মানে শিক্ষা। এডুকেশন মানে শিক্ষা, এটা সকলেই আমরা জানি। এই শান দিয়ে কি হতে পারে, এডুকেশন হতে পারে, ইন্ট্রোডাকশন হতে পারে, কমিউনিকেশন হতে পারে, ইন্ট্রোডাকশন হতে পারে। আশা করি শান দিয়ে আপনারা সকলেই ক্লিয়ার। এই যে এনভায়রনমেন্ট গুড, এগ্রিমেন্ট, ম্যানেজমেন্ট, পলিসি হতে পারে, হ্যাঁ টেন্ডেন্সি, পলিসি গুড, শিপমেন্ট হতে পারে গুড, ম্যানেজমেন্ট, নেশন, এমপ্লয়মেন্ট গুড, এনজয়মেন্ট, এই যে কত সুন্দর সুন্দর ওয়ার্ড, এঙ্গেজমেন্ট, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ডকুমেন্ট, দেখেন কত মেন্ট চলে আসছে। আপনি তো শোনার পরেও এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। গভর্নমেন্ট গুড, সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু আমরা শুনি, মাঝে মাঝে শুনি শব্দগুলা। এরপরে দেখি আমরা এসআইওএন দেয়া, এটাতে কি হতে পারে, এসআইওএন দেয়া, এটাতে কি হতে পারে শান দেয়া। আমি যদি বলি কনক্লুশন, এটাতে কি হতে পারে যদি একটু দেখার চেষ্টা করি, এই শব্দ দিয়ে শান দেয়া, কনক্লুশন, কনক্লুশন, এই দেখেন শান আছে, এই যে শান, কনক্লুশন, এই কনক্লুশন শব্দের অর্থ হচ্ছে উপসংহার। উপসংহার, কোনো কিছু শেষ পর্যায়ে যখন থাকি তখন বলা হয় কনক্লুশন। হতে পারে কনফিউশন, বিভ্রান্ত, কনফিউশন, এসআইওএন, যে কনফিউশন, এটা হচ্ছে নাউন। এইভাবে অনেক শব্দ হতে পারে, বুঝতে পেরেছেন। গুড, ফাহিমা অনেকগুলো উত্তর দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
সকলেই একটু উত্তর দেওয়ার চেষ্টা করি, সকলেই বেশি, যে যত বেশি শব্দ, এই যে সাসপেনশন হতে পারে, গুড। মেনশন হতে পারে, ডিসিশন হতে পারে, গুড। মিশন হতে পারে, সেশন হতে পারে। দেখো কত শব্দ আছে, হাজার হাজার শব্দ আছে। যে প্র্যাকটিস করো যত বেশি ততই ক্লিয়ার হচ্ছে। আমি পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। এখন দেখো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, কম্প্রেশন, সাবমিশন, ডিভিশন, কত শব্দ চলে আসছে দেখছো। এখন আসি এইচ দিয়ে কি হতে পারে। আমরা যদি দেখি এইচ শব্দটা দিয়ে কি হতে পারে, এইচ দিয়ে হতে পারে ব্রেকেজ। এখন শিক্ষার্থী বন্ধুরা এই ব্রেকেজ কি, এই যে দেখো এইচ আছে, এইচ আছে, এই ব্রেকেজ শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ। যেমন বিবাহের পর বিচ্ছেদ হয়ে যায় না, এরকম হতে পারে, ডিভোর্স আর কি যেটা বলা হয়, বিচ্ছেদ, ব্রেকেজ। আচ্ছা, আশা করি ব্রেকেজ এটাতে একটু কমেন্টে তোমরা বলার চেষ্টা করো। সি দিয়ে কি হতে পারে, আমি যদি বলি অ্যাডভাইস, এই যে দেখো সি আছে, উপদেশ। অথবা হতে পারে ইন্ডিপেন্ডেন্স, এই যে এইগুলাতে হতে পারে নাউন। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, অ্যাডভাইস মানে উপদেশ, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তোমরা কমেন্টে আরো হাজারো শব্দ বসিয়ে দাও, সকলেই একটা একটা ওয়ার্ড লিখলে তো অনেক ওয়ার্ড হয়ে যাচ্ছে। এরপরে দেখো এই যে সি আছে, এই যে দেখো সি যুক্ত আছে, সি যুক্ত থাকলে আমাদের কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এই যে নাউন হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি, সর্বশেষ একটা শব্দ দেওয়া আছে আমাদের। আমরা যদি দেখি নেস দিয়ে কি হতে পারে, আমরা যদি বলি কাইন্ডনেস হতে পারে গুডনেস, এরকম অনেক শব্দ হতে পারে, হ্যাপিনেস। বুঝতে পেরেছো? আশা করি বিষয়গুলা ক্লিয়ার। আচ্ছা, এই যে একজনের হচ্ছে ড্যামেজ হতে পারে। আচ্ছা হ্যাঁ, বাত এটা নাউন। আচ্ছা, বাতের নাউন। অ্যাডভান্স হ্যাঁ হতে পারে, সোর্স। আমরা এই ডিপ্রেশন, ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজে, গুড। প্যাকেজ হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে, ইন্ডিপেন্ডেন্স হতে পারে, অ্যাডভাইস হতে পারে, গুড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আশা করি এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আশা করি ক্লিয়ার, সবাই ক্লিয়ার, গুড। আচ্ছা, এই পয়েন্টটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলো তো। এই যে আজকে চমৎকার একটা সার্কেল দিয়েছি, সার্কেলটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে সবাই আমাকে বলো যে স্যার আমরা বুঝতে পেরেছি। এটা মুখস্থ করতে হবে, সার্কেলটা মুখস্থ মানে বারবার পড়তে হবে, পড়তে মুখস্থ হয়ে যাবে। কমেন্টে একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে তোমাদেরকে আমি আরেকটা নতুন প্যাটার্ন শেখাবো, সেন্টেন্স বানানোর নিয়মটা শেখাবো, নাউন দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হয় ওই পয়েন্টটা দেখাবো। সবাই একটু, হ্যাঁ একজনে বলেছে, অলরেডি বলে দিয়েছে যে সুমনা কি যে স্যার খাতায় লিখে নিয়েছে, তুমি অনেক বুদ্ধিমান। সবাই একটু নোট, হ্যাঁ একজনে বলছে, বর্ণা বলেছে নোট করে রাখছি, সরি। স্যার কি কমেন্ট করবো, যা মনে আসে লেখার আগে সবাই লিখে ফেলে। নৌরিন আক্তার মিম, দেখেন সবাই কত অ্যাডভান্স। আপনিও মনে আসার সাথে সাথেই লিখে ফেলবেন। যাই হোক, চেষ্টা করতেছেন, এটাই অনেক কিছু। আচ্ছা, সবাই একটু কমেন্টে বলেন তো, নাউন চেনার উপায়টা কি? চমৎকার একটা উপায় দিয়েছি না? আপনার নিয়মটা ভালো লাগলো কিনা একটু কমেন্টে বলেন। আমাদের বইয়ের মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি এইভাবে দেওয়া নেই, আমি একটু ডিটেলস বুঝিয়ে দিয়েছি। নিয়মটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলেন তো। আচ্ছা, নাউন কি প্রিফিক্স না সাফিক্স? সাফিক্স যুক্তই। স্যার বুঝতে পারছি, আশা নোট করে নিলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। কান্তারানীরা বুঝতে পেরেছি, গুড। এখন দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাই, এই বিষয়টা বুঝেন। এই যে এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকে আছি বাক্য বানাতে পারি না, বাক্য বানানোর নিয়ম, এটা আমরা মাথায় রাখবো। কি বানানোর নিয়ম? বাক্য বানানোর নিয়ম, এটা হচ্ছে মূল উদ্দেশ্যটা। একটু দেখার চেষ্টা করি।
আচ্ছা, একজনে বলছে তৃষ্ণা স্যার আপনি যখন পড়ান তখন তো পারি, কিন্তু নিজে নিজে চেষ্টা করলে পারি না, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ দেখা যাচ্ছে আমি সামনে থাকার কারণে বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি, এই জন্য সহজে পারেন। আচ্ছা, এখন আমরা চলে আসি সেন্টেন্স বানানো। দেখেন এইটা আরো চমৎকার, এই যে দেখেন এইটা আরো দুর্দান্ত কৌশল, এই যে একটা দুর্দান্ত কৌশল দিচ্ছি আপনাদেরকে, দুর্দান্ত কৌশল। কিসের দুর্দান্ত কৌশল? নাউন দিয়ে, এই যে পয়েন্টটা একটু নেন, দুর্দান্ত কৌশলটা কি? নাউন দিয়ে, নাউন দিয়ে বাক্য বানানোর উপায়, বাক্য বানানোর নিয়ম, নাউন দিয়ে বাক্য বানানোর নিয়ম। কি দিয়ে? নাউন দিয়ে বাক্য বানানোর নিয়ম। আচ্ছা, সানজিদা আক্তার বলেছে স্যার এমন করে কেউ জীবনে বোঝায়নি। আচ্ছা, বিষয়টা দেখেন, এই জন্য আমাদের সমস্যাগুলো থেকে থাকে, ঠিক আছে? দারুণ স্যার টেকনিক পড়া, আচ্ছা, বা বোঝানোর মধ্যে যদি মজা না থাকে তাহলে যত পড়ি না কেন মজা থাকে না। হ্যাঁ, এই তো বিপ্লব, গুড। আচ্ছা, একজনে বলছে দীপক স্যার সুন্দর, জীবনের প্রথম আপনার রুলস অনেক সহজ মনে হলো। আচ্ছা, আমি বলি আপনাকে একটা বিষয় হচ্ছে, এই যে বিষয়টি দেখেন আমি পয়েন্টটি আপনাদেরকে দেখে দিচ্ছি, এটি কিন্তু চাকরি পরীক্ষা তো আসে। আপনারা যারা এনে আছেন অনেকেই কয়দিন পরে ধরেন সমাজ সেবা আপনারা পরীক্ষা দিবেন, এইগুলা কিন্তু চলে আসে। কিভাবে আসে আমি পরে দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করেন। সেন্টেন্স বানানোর উপায়, আমরা আগে পরীক্ষায় পারফেক্ট হই, পরে বিষয়টাতে চলে যাই। নাউন দিয়ে সেন্টেন্স বানানোর উপায়, এটাও একটু নোট করে নেবেন। যারা পারেন না তাদের জন্য এই কৌশলটা, ঠিক আছে? কিন্তু যারা পারেন অ্যাডভান্স লেভেলে, তারা সুন্দর করে মনের মাধুর্য লেগে, ঠিক আছে না, লাগিয়ে আপনারা লিখে নেবেন। কিন্তু আমি যারা পারেন না তাদের জন্য এই নিয়মটা দিচ্ছি। কিন্তু যারা সেন্টেন্স বানাতে পারেন, শব্দে ওয়ার্ড মিনিংয়ে স্ট্রং, তারা নিজেদের মতো করে অ্যাডভান্স সেন্টেন্স বানিয়ে দিবেন। আমি এটার জন্য সবার জন্য কমন সেন্টেন্স লিখে দিচ্ছি। দেখেন নাউন দিয়ে কীভাবে বানাবেন। আমরা লিখবো প্রথমে, নাউন দিয়ে বানানোর সিস্টেমটা কি? প্রথমে দিবেন হার, প্রথমে লিখবেন কি হার, লিখেছেন, হার লিখেছেন। দেওয়ার পরে এই জায়গায় আমরা লিখবো কি, এই জায়গায় যে নাউনটা দেওয়া থাকবে এই নাউনটা লিখবো। কি লিখবো? নাউন। হার দিয়ে পরে নাউন দিব। দেওয়ার পরে ইজ নোন টু অল, এই বাক্যটা সবাই মুখস্থ করব। নোন টু অল, আর কোনো প্রয়োজন নেই। এই একটা নিয়ম দিয়ে আমরা পুরো নাউনের সেন্টেন্স বানানোর ফরম্যাট লিখে ফেলবো। তাহলে আমি কি দিয়েছি? প্রথমে দিবেন হার, কি দিবেন? হার। হার দেওয়ার পরে হার ড্যাশ ইজ নোন টু অল, আর পরবর্তীতে নাউনটা বসিয়ে দিবেন মাঝখানে। পরবর্তীতে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, স্বপ্নের রাজকন্যা বলেছেন স্যার আপনি খুব রান্না মাথায় পড়াগুলো বুঝিয়ে দেন। হ্যাঁ, বিষয়টা এরকম। আচ্ছা, দেখেন পড়াশোনায় তাড়াহুড়া করা যাবে না। এই যে লিখেছে হার, হরে প্লাস নাউন, এই যে আমরা দেখেন হার, এই যে কমেন্টে সবাই এটা লেখেন হার, এটা কি হবে? এই যে সেন্টেন্স বানানোর নিয়মটা। এখন দেখেন, এখন যদি আমি বলি, এই যে দেখেন কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা শব্দ দিয়েছিলাম, দেখেন তো আপনাদেরকে এই শব্দটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, দেখেন আপনাদের দিয়েছিলাম, বলছিলাম বিউটিফুল, বিউটিফুল শব্দটা আমি দিয়েছিলাম। এই যে বিউটিফুল, আপনারা সবাই জানেন এই বিউটিফুল রে আমরা যদি নাউন করতে চাই, বিউটিফুলের নাউনটা কি হবে? বিউটিফুলের নাউন হবে বিউটি। এই যে বিউটিফুলের নাউন কি হয়েছে? বিউটি। এখন আপনারা দেখেন বিউটি দিয়ে হতে পারে কিনা। এখন যদি বলি হার, কি হতে পারে? হার, হার। তাহলে আমরা দিয়েছি হার, এই যে বাক্যে নিয়েছি কি, শুরুতে নিয়েছি হার, এরপরে কি দিব? নাউনটা। নাউনটা কোনটা? এই যে বিউটি হচ্ছে নাউন। তাহলে হার বিউটি, হার বিউটি, হার বিউটি ইজ নোন টু অল, নোন টু অল, নোন টু অল। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? তার সৌন্দর্য সবার কাছে জানা। দেখবেন আপনাদের আশেপাশে যখন সুন্দর মানুষ থাকবে তাকে এলাকার সবাই চিনবে, সে খুবই সুন্দর। এই যে বাক্য হয়ে গেছে। আচ্ছা, সজীব বলেছে স্যার প্লিজ আমাদেরকে এইগুলা বোর্ড কোয়েশ্চেন থেকে পড়ান, তাহলে আমরা কম শিখলেও ভালো জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলি তোমাদের বিষয়টা হচ্ছে এইগুলাই কিন্তু প্র্যাকটিস আছে। আচ্ছা, আমি রাইট ফ্রম এই চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড, তোমাদের বোর্ড এটার উপরে 3টা ক্লাস হবে। আমি আজকে দিচ্ছি একটা পয়েন্ট, নেক্সট দিন আরও 2টা পয়েন্ট দিয়ে, এর পরের দিন শুধু প্র্যাকটিস করাবো। এটা আমি পুরোপুরি শেষ করে দিব। এরপরে আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করো, দেখো কি হতে পারে।
আরেকটা উদাহরণ দেখি, এটা কি হবে একটু বলো তো। যদি আমি বলি ইমপ্রুভমেন্ট, এই যে দেখো কি লিখেছি আমি, ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট এটা দিয়েছি। ধরো এই যে মেন্ট আছে, দেখো এটা নাউন, তাহলে এটাতে যদি বাক্য বানাতে চাই কি হবে, আমি যদি বলি হার, এই যে দেখেন হার দিয়েছি, পরে কি দিব নাউনটা, এই যে হার ইমপ্রুভমেন্ট, এই যে হার ইমপ্রুভমেন্ট, পরে কি এই যে দেখো কমন বাক্যটা ইজ নোন টু অল। যদি কেউ না পারো তাহলে এই বিষয়টা লিখতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার, তোমরা সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, একজনে বলছে, চৈতালি বলেছে স্যার এভাবে লিখলে কি হবে, 100% হবে, 100% হবে, নো টেনশন, মানে টেনশন মুক্তভাবে লিখবেন। আপনি কিছু লিখতে পারেন না, এটা যে লিখে দিলেন এটা তো অনেক, আপনাদের কাটার সুযোগ আছে না, হাফ নাম্বার দেয় এটাতে, এই অংশটাতে হাফ নাম্বার পাবেন আপনারা, আর রূপান্তরটাতে হাফ নাম্বার পাবেন, দুটা মিলিয়ে 1 নাম্বার। তাহলে দেখেন এই বাক্যতে হাফ নাম্বার দিতে বাধ্য, কারণ এরকম তো প্রত্যেকটা বাক্যই হচ্ছে না। নাউন দিয়ে ধরেন একটা ওয়ার্ড আসলো, তো একটা ওয়ার্ড লিখতে তো বুঝতে পারবেন না স্যার আপনারা টেকনিক্যালি লিখেছেন কিনা, আপনাদের মিনিং তো মিলছে, অবশ্যই হবে। আচ্ছা, বাক্য গঠন করতে হবে চেঞ্জিং ওয়ার্ড দিয়ে, হ্যাঁ বাক্য গঠন করতে হবে চেঞ্জিং ওয়ার্ড দিয়ে। ডলি বলেছেন স্যার আপনি নিজের মতো করে পড়ান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নাউন করতে বললে কি এরকম সেন্টেন্স করলে হবে আর শিখতে হবে না? না, কখনোই শিখতে হবে না, এটা দিয়ে বানিয়ে নিয়ে নেবেন, এটা দিয়ে বানিয়ে দিয়ে নেবেন। আচ্ছা, আশা করি আপনার নিয়মটা বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার এইভাবে লিখতে হবে নাকি এইভাবে লিখতে হবে নাকি পরীক্ষায়? হ্যাঁ এইভাবে লিখতে হবে। এই যে দেখেন আমি আপনাদেরকে প্যাটার্ন আগে দেখিয়েছিলাম। আচ্ছা রুহান, দেখো রুহান তুমি বলেছো বোর্ড কোয়েশ্চেন আর আপনার দেওয়া এক্সাম্পল অনেক ডিফারেন্ট। এই যে দেখো আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে আমাদের বই আছে দেখো, এই যে বই থেকে আমরা বিগত সালে চলে যাই, তুমি যে বলতেছো ডিফারেন্ট, আমি তোমাকে উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে আমরা নিচ্ছি, ঠিক আছে? তুমি দেখো আমাদের পরীক্ষায় আসে কিনা বা এই শব্দগুলো থাকে কিনা। আমরা যদি বিগত সালে যাই, 1-2টা যাই, হ্যাঁ 1-2টা ব্যতিক্রম থাকবেই। তুমি এক ক্লাস করে সব পেরে ফেলবা তাহলে তো হবে না, সময় দিতে হবে, তাহলে তো মনে হয় যে বিষয়গুলো সলভ হবে, বুঝতে পেরেছ? আমি না, যে কোনো স্যারই আসুক, তুমি মনে করো যে কোনো স্যারই তোমাকে বিষয়টা পড়াক, তুমি এক ক্লাসে সব শেষ করে নিবা কোনোভাবেই সম্ভব না, বুঝতে পেরেছ? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে ধরে ধরে পড়া এবং নিয়মগুলো জানা, কোনটা কীরকম হয় বা কোনটা কিভাবে হচ্ছে, এই বিষয়টা আমাদের জানা। এই যে আমি তোমাদেরকে বই থেকে দেখাই, তোমাদের এই বছর যে পরীক্ষায় এসেছিল এই শব্দগুলো একটু দেখাই আমি। এই যে দেখো, এই যে দেখো, তোমরা দেখো, তোমাদের এই যে দেখো, সবাই দেখতে পাচ্ছ আশা করি আমার সাথে বইটা, এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে দেখো কত, এটা তোমাদের কত পরীক্ষাতে এসেছিল, বোর্ডটা বিগত সালটা এসেছিল 2024-এ পরীক্ষা হয়েছিল যেটা। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি 2024-এ যে পরীক্ষা হয়েছিল, এই জায়গায় দেখো একটা নাউন থেকে এসেছিল, এই যে দেখো তো এক্সামিনি, এর নাউন ফর্ম কি তুমি জানো? এক্সামিনি এর নাউন ফর্ম কি হবে? এক্সামিনেশন, এক্সামিনেশন। তাহলে এই যে হয়েছে না কেন? তুমি দেখো এক্সামিনেশনে যে দেখো TION আছে না, TION তো অবশ্যই আছে। তাহলে এইভাবে আমাদের পড়তে হবে। আমি কি মহাকাশ থেকে এনে পড়াচ্ছি? এগুলো তো তোমাদের প্রাসঙ্গিক, সিলেবাসের বাইরে কখনোই না। আর তোমরা যদি বলো যে না স্যার বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ান, বিগত সালগুলো পড়ান, ঠিক আছে, আমি নেক্সট ক্লাস থেকে সালগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে না? সালগুলো নিয়ে একটু বুঝিয়ে দিব, আমি তো দড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মানে ম্যাচিং করবা জাস্ট। আশা করি ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, একজনে বলছে মিসকাত গুড, একজনে বলেছে দেখো অনেক সময় যদি তোমার কিছু বিষয়বস্তু থাকে, ঠিক আছে না, আমরা হতে পারে
অন মিসকাত যে ওয়ার্ড উদাহরণটা দিয়েছে এটাতে আমি বলে দিই, অনেক সময় তুমি দেখবা যদি কোনো বস্তুবাচক থাকে, সমস্যা রিলেটেড থাকে, যে মিসকাত বলেছে স্যার এনভায়রনমেন্ট দিয়ে একটা বানিয়ে দেন, না এনভায়রনমেন্ট না, পলিউশন দিয়ে একটা বানিয়ে দেন, পলিউশন হ্যাঁ হতে পারে, আমি বানিয়ে দিই, দেখেন পলিউশন দিয়ে। অন পলিউশন কি ব্যক্তি? পলিউশন বানামটা হয় নাই, পলিউশন তো ব্যক্তি না, পলিউশন কি ব্যক্তি? একটা বস্তুবাচক মিন্স করছে, তাহলে কি না হার হবে না, কারণ তার তো পলিউশন এরকম তো হয় না। তাহলে এনো দেন ইটস পলিউশন, ইজ নোন টু অল, এই দেখেন বাক্য হয়ে গেছে, প্যাটার্ন একটাই, যেভাবেই দেন। মাঝে মাঝে কিছু সমস্যামূলক থাকলে তখন ইট দেওয়া করার চেষ্টা করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার আপনি যে শব্দটা লিখে দিচ্ছেন সেটা লিখে দিলেই হবে, হ্যাঁ এটা লিখে দিলেই হবে। যে কোনো নাউনের শব্দর সাথে আপনার দেওয়া বাক্য মিলে যাবে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিলে যাবে, একবারে আপনার আমি বলি 99% ক্ষেত্রে মিলে যাবে। এখন দেখেন আপনাদেরকে এই টেকনিক না দিয়ে একটা বাক্য পড়াতাম, স্যার এটা তো পারি না, এই টপিক বাদ দিয়ে দেন, রেখে যান, এরকম বলতেন। সহজ দিলেও সমস্যা, টেকনিক দিয়ে দিলেও সমস্যা, আর ডিটেলস পড়াতে গেলেও সমস্যা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। আচ্ছা যাই হোক, হ্যাঁ একজনের হচ্ছে যে কোনো নাউন দিয়ে মিলবে, যে কোনো নাউন দিয়ে মিলবে, হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। হার মানে ব্যক্তি, তার এক্সামিনেশনে সবার কাছে পরিচিত হতে পারে না, মানে সে পরীক্ষা দেয় এটা সবাই জানছে, হতে পারে না। ধরেন সে একজন বিসিএস ক্যাডার হলো, তার পরীক্ষা সম্পর্কে সবাই অবগত হতে পারে, যদিও বাক্যটা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা তো পারবেন না বানাতে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যারা অ্যাডভান্স বানাতে পারবেন এইভাবে দেওয়ার দরকার নেই। তার ডিপেন্ডস করবে আপনার কোয়ালিটির উপরে, আপনি কত বুকে অলরেডি জানেন, এই পর্যন্ত কত শব্দ অর্থ শিখেছেন, এটার উপরে ডিপেন্ডস করবে আপনার বাক্যটা কতটুকু হবে। আচ্ছা যাই হোক, সমস্যার ক্ষেত্রে আপনি ইট বসিয়ে দিবেন, তাহলে বাক্যটা সুন্দর হবে, বুঝতে পেরেছেন? আশা করি এখন ক্লিয়ার। আরেকটা বিষয় আমি বলি, আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আজকে আর ক্লাসটা নিব না, বেশি দূর দীর্ঘায়িত করবো না। আশা করি নাউনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এটাতে কারো কোনো সমস্যা নেই। বাকি ক্লাসে, আগামী কালকের যে ক্লাসে, এইটাতে সবগুলো শেষ করে দিব। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আজকে সেন্টেন্স সহ, উদাহরণ সহ কীভাবে পরীক্ষায় আসবে, কিভাবে লিখতে হবে। এই যে দেখেন কিভাবে লিখতে হবে, এই ফরম্যাটটা আমি আগেই দিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। যেমন বিউটিফুল, এই যে এটা শব্দটা কি দিয়েছেন চেঞ্জ করে, এই যে আমরা লিখেছি বিউটি লিখেছি, এটার উত্তরটা মেকিং অফ সেন্টেন্সটা কি হবে, হার বিউটি দিয়ে লিখেছি। এই যে এইভাবে আমাদের পরীক্ষায় আনসারটা করতে হবে, আমি সব প্যাটার্ন দেখিয়ে দিয়েছি। আচ্ছা মিসকাত বল, স্যার একটু আমার কমেন্ট পড়েন, নাই তো সবারগুলাই পড়ছি। আচ্ছা স্যার সবগুলো নাউনের বোর্ডের সাথে মিলছে আর আমি পারছি সবগুলো। দেখেন এক দুটা ব্যতিক্রম থাকবে, এটা মাথায় রাখেন, ব্যতিক্রমী রুল তো তাকেই। আপনি দেখেন 1 বছরের পড়ায় একদিনে শিখে ফেলবেন সব, হবে? যে সারা বছর পড়ছে সে কি করবে? তাহলে এটা বুঝতে হবে মাথায়, আমাদের সময় দিতে হবে, 1-2টা ব্যতিক্রম থাকবে, এগুলা মনে করে একটু দূরে দূরে পড়তে হবে। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে বলেন, সবাই একটু কমেন্টে বলেন আজকে কেমন লেগেছে। নাউন নিয়ে আপনারা কারো কোনো ধরনের সেন্টেন্স মেকিং এবং নাউন তৈরি করা নিয়ে কারো সমস্যা আছে কিনা। আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে উপভোগ করেছেন। আমরা পরবর্তী ক্লাসগুলো এইভাবে আপনাদের সাথে নিব। সবাই একটু কমেন্টে বলেন কেমন লাগলো আজকে। হ্যাঁ এই তো বিপ্লব, সুন্দর বিষয়টা বলেছ, পানির মতো ইজি। সবাই বলো কেমন লেগেছে আজকে, সবাই একটু বলার চেষ্টা করো, যারা যুক্ত আছে সবাই একটু বলো। স্যার এই নিয়মটা শুধু নাউনের ক্ষেত্রে? হ্যাঁ এই নিয়মটা নাউনের ক্ষেত্রে, আমি প্রত্যেকটা শেখানোর সময় প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে নিব। আচ্ছা
আশা করি ক্লিয়ার হবে। হবে রেদওয়ান, হ্যাঁ আপনার উত্তরটা হবে। আমরা দেখতে পাচ্ছি সবাই বলে তো খুব ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিতি বলেছ অনেক ভালো লাগলো, কান্তা বলেছ অনেক ভালো লাগলো, উষা বলেছ অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। মিল্টন রায় অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি বোঝানো সহজ লাগে, আগে গ্রামার কিছুই বুঝতাম না, আপনার ক্লাস করে গ্রামার বুঝি, আপনার ক্লাসগুলো অসাধারণ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা অনেস্টের চেঞ্জিং ওয়ার্ড কী হবে? অনেস্টি তো লিখে দিয়েছে, অনেস্টি হবে। অসাম স্যার, খুব ভালো লাগলো, আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার কী কমেন্ট করব? আপনি একদিনও আমার কমেন্ট পড়েন না। আচ্ছা ইবনাথ, এই তো তোমার কমেন্ট পড়ে নিয়েছি। দেখো মাঝে মাঝে তো চলে যায়, কমেন্টগুলো দেখতে পারি না, উপরে চলে যায়, এই জন্য দেখতে পারি না, ঠিক আছে না? সবার প্রাসঙ্গিক বিষয়গুলো আমরা দেখছি। আচ্ছা ভাইমা বলেছে স্যার আপনার ক্লাস দেখে তো উপকৃত হচ্ছে। আমি বলছি বই সারা ক্লাস করলাম স্যার, কিন্তু অটোমেটিক শব্দগুলো আমি পারলাম, সিস্টেমটাও বুঝলাম। হ্যাঁ বিষয়টা এটাই, যাই হোক। আচ্ছা স্ক্রিনশট দিতা যদি দেও, স্ক্রিনশট দিতা বিষয়টা, এই যে স্ক্রিনশট দিয়ে দিতে পারো, দিয়ে নাও। অনেক ভালো লাগছে স্যার, আপনার বোঝানোর ধারণাটা এক্সেপশনাল। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি অনেকবার, কোনো রিপ্লাই পাইনি। আচ্ছা অনেক ভালো লেগেছে। দেখেন আপনাদের বিষয়টা হচ্ছে, আমি বলি আপনারা যদি আমার কমেন্টটা পড়েন না। আচ্ছা আপনাদের ক্লাসগুলো কেমন লেগেছে? আপনাদের মনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু রিভিউ দিবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে, আমার ক্লাসগুলো ভালো লাগছে কিনা। আপনারা যদি বলেন যে না স্যার বুঝতে পারছি না, ক্লাসগুলো ভালো লাগছে না, তাহলে আমাদের আরও দুজন স্যার আছে, ওই স্যারগুলোও যুক্ত থাকবে আপনাদের ক্লাসে। আমাদের মেহেদি স্যার আছে, মেহেদি স্যার প্রয়োজন হলে যদি বুঝতে না পারেন মেহেদি স্যারকে গ্রামার পার্ট দিয়ে দিব, আমি রাইটিং পার্টে চলে যাব, কারণ আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থাও আছে, বুঝতে পেরেছেন? তাহলে কোনো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনাদের ক্ষেত্রে কিন্তু সব আছে। অথবা আমাদের ইমরান স্যারও আছে আপনাদের সাথে যুক্ত, আমরা সবাই কম্বাইন করে আপনাদের সাথে যুক্ত থাকবো, ঠিক আছে না? মানে এই জায়গার। আচ্ছা আফসিনুর বলেছে স্যার আমার কমেন্ট কি দেখতে পারেন না? এই তো দেখে নিয়েছি। বার্ব দিয়ে আসলে কি করো? আমি তো সব উদাহরণ দিব, আজকে তো সব হচ্ছে না, বুঝতে পেরেছ? যাই হোক আজকে আর ক্লাসটা বেশি দূর আগাবো না, এই পর্যন্ত শেষ করে দিব। আচ্ছা একজনে বলেছে স্যার আপনার সাথে যোগাযোগের উপায় কি আছে? আচ্ছা যোগাযোগের উপায় বলতে গেলে যাও নেক্সট ক্লাসে বলে দিব, কমেন্টে তুমি বলতে পারো যদি সমস্যা থাকে। বাকি দিনটা আজকে না নেক্সট ক্লাসে বোঝাবো, বুঝতে পেরেছ? আজকে এই পর্যন্তই আমরা শেষ করে দেব। আচ্ছা সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? আশা করি সবাই ক্লিয়ার। আমরা আর বেশি দূর ক্লাসটা আগাবো না, শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা যাই হোক আজকে ক্লাসটা এই পর্যন্ত, আর বেশি দূর আগাবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা সকলেই, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। গুড নাইট, গুড নাইট। আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই।